হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি এক সত্য ভয়ের ঘটনা নিয়ে। এই ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ আজিম মিয়া। তার বাড়ি ময়মনসিংহ সদরে। সংযত কারণে আমরা তার পুরো ঠিকানা প্রকাশ করছি না। আপনারা যারা যারা আমাদের গল্প পাঠাতে চান তারা কমেন্টে দেওয়া ইমেলে যোগাযোগ করুন। চলুন চলে যাই মূল ঘটনায়। আজিম মিয়া সন্ধ্যাবেলা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিল। তার হাতে ছিল মিষ্টি। তখনও অন্ধকার পুরোপুরি হয়ে আসেনি, তবে চারপাশ বেশ নীরব ছিল। মাগরিবের আজান হয়ে গেছে। হঠাৎ তার সামনে হাজির হয় এক কালো অবয়ব। মিষ্টি লিয়া কই যাস? আমার একটা দিয়া যা। ওই বেটা, তুই কে রে? তোকে কেন মিষ্টি দিতে যাব? আমার সন্তানদের জন্য আনা মিষ্টি তোকে কেন দিব? আচ্ছা, দেখি তুই কেমনে যাস। আচ্ছা, আমিও দেখি যে তুই আমার রাস্তা আটকাস নাকি আমি তোর জীবন আটকাই। এই বলে সে মন্ত্র পড়া শুরু করল। সে তার দাদার কাছ থেকে এই সব বিষয় মোকাবেলা করা শিখেছে। খুব যে বেশি কিছু জানে তা নয়, তবে যেটুকু জানে তা অত্যন্ত দুরূহ বিষয়। মন্ত্র পড়ে সেই অবয়বের দিকে ফু দেওয়া মাত্রই সেই অবয়বের গায়ে দাউ দাউ করে আগুন ধরে গেল, আর ছটফট করতে করতে সেই অবয়ব লুটিয়ে পড়ল। একটা সময় পর সেই অবয়বের শরীর প্রাণহীন হয়ে পড়ল। এরপর কেটে যায় ৬ মাস। দিনটা ছিল পহেলা বৈশাখের দিন। আজিম মিয়ার নানা পুকুরে মাছ ধরছিলেন। হঠাৎ তার কাছে খবর আসে, শহীদ ভাই, তোমার মেয়ে সুমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি চলো। কি বলিস কি? সুমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সকালে বাচ্চাদের সাথে বেরিয়েছিল ঘুরতে, এখনো ফেরেনি। সর্বনাশ! কি হলো আমার মেয়েটার? কোথায় গেল আমার সুমি? চল তো গিয়ে দেখি। এরপর তারা দুজনে চলে যায় সুমিকে খুঁজতে। তারা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। মাঠ, জঙ্গল, এমনকি পুকুরে খোঁজে, কিন্তু কোথাও পায় না। এরপর তারা আর উপায় না পেয়ে চলে যায় তাদের এলাকার এক হুজুরের। শোনা যায় যে সে নাকি তার জিনের মাধ্যমে হারিয়ে যাওয়া সকল কিছুই খুঁজে দিতে পারে। তাই এই আশা নিয়ে তারা যায় সেখানে। কি ব্যাপার শহীদ মিয়া, হঠাৎ আমার এখানে? কি মনে করে? এরপর শহীদ মিয়া তার মেয়ের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বর্ণনা করে। যে পহেলা বৈশাখে সকল বাচ্চাদের সাথে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও, আমাকে একটু সময় দাও। আমি দেখি যে কি করা যায়। তুমি যাও, বাড়ি যাও, আমি দেখি যে কিছু করতে পারি কিনা। এরপর কেটে যায় আরও একদিন। সুমিকে খুঁজে না পেয়ে সুমির মা এবং সুমির বাবা হয়ে যায় বাকরুদ্ধ। তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। সকল জায়গা তন্ন তন্ন করে খুঁজেও সবশেষে যখন খুঁজে পাচ্ছিল না, হঠাৎ তখন শহীদ মিয়া, এই শহীদ মিয়া। সেই কবিরাজ এসে হাজির হয়। ভাই, আমার মেয়েটার কোনো খোঁজ কি পেলেন? শান্ত হও শহীদ মিয়া, চলো আমার সাথে। এক জায়গায় যাই, সেখানে গেলেই তুমি বুঝতে পারবে। এরপর তারা কয়েকজন মিলে যায় সেই কবিরাজের সাথে, দেখতে যে সুমি কোথায় আছে। ওপরের দিকে তাকাও, দেখো যে কিছু কি দেখতে পারছো? হায় হায়, আমার মেয়েটার এই অবস্থা কি করলো গো? হায় হায়। সকলেই দেখে এক হৃদয় বিদারক দৃশ্য। সুমির মৃতদেহ খুঁজে পায় তারা। সুমিকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রেখেছে। সকলেই বাকরুদ্ধ, কারো মুখে কোনো কথা ছিল না। এখন আর কি করার, সকলেই মিলেই সুমির মৃতদেহকে নিচে নামায়। হায়, কি
কে মারলো আমার মেয়েটাকে? কার এত বড় ক্ষতি আমার মেয়েটা করলো যে এরকম ভাবে মারলো আমার মেয়েটাকে? শহীদ, তোমার মেয়ে কারো ক্ষতি করেনি, ক্ষতি করেছিলে তুমি। কি মনে পড়ে সেদিনের ঘটনা, যেদিন তুমি জিন শাবককে হত্যা করেছিলে মিষ্টি চাওয়ার জন্য? তারই বাবা মা আজ তোমার সন্তানকে হত্যা করেছে। যা হবার তা হয়ে গেছে, এখন যাও, গিয়ে তোমার মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করো। সুমির বাবা চেয়েছিল এর একটা বদলা নিতে, কিন্তু সেই কবিরাজ তা করতে দেয়নি। এই ছিল এই ঘটনা। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে অল্প বিদ্যা ভয়ঙ্কর এবং সকল সন্তানই সকল পিতামাতার অতি আপন। তো আপনারা যারা যারা আমাদের গল্প পাঠাতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ইমেইলে পাঠাতে পারেন। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।